দেখেন এখানে এই যে যমুনা নদী ভাঙ্গন, এই যে দেখেন এই যে ভাঙতেছে, দেখেন যে এখানে ভাঙতেছে। এখানে নদীর বেশি কাছে গেলে হয়তো বা এই মাটি ভাঙ্গে পানির ভিতরে যাবো। এর জন্য দেখেন এই যে দেখেন এখানে এখানে ভাঙছে, দেখেন এই যে এইগুলা এইগুলা এখান থেকে উম, এই নদী ভাঙ্গন আসলে একটা কথা আছে না, যদি আল্লাহ যদি সহায়তা থাকে মানুষে কিচ্ছু করতে পারে না। আর আল্লাহ যদি করে মানুষে কিচ্ছু করতে পারে না, একটা কথাই কিন্তু আছে। কিন্তু এখানে দেখেন আহ, সরকারে একটা উদ্যোগ নিছে, চায়নার থেকে লোক নিয়ে এসে এই নদী ভাঙ্গন বাদ দিবে। ঠিক আছে, যেন নদী ভাঙ্গন বন্ধ হয়ে যা। উম, তা আমরা যেটা বুঝি সবই হলো আল্লাহ, সবই নীলা খেলা। আল্লাহ যদি সহায়তা করে তে মানুষ রক্ষা পাবে, আর যদি সহায়তা না করে আল্লাহ যদি ভাঙ্গন দেয়, মানুষের কিচ্ছু চায়নার থেকে কে আল্লাহর যে কোনো দুনিয়ার থেকে মানুষ নিয়ে আসুক, কিন্তু এটা থামাইতে পারবে না। আল্লাহর উপরে সব নির্ভর। আমরা বিশ্বাস করি কাকে? শুধুমাত্র আল্লাহকে। আর আল্লাহর প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। এই দুইটা লোকেরই আমরা বিশ্বাস করি, দুইটা জিনিসটাই। আমরা এছাড়া পৃথিবীর যে কোনো ইয়া থাকুক, আমরা তাকে কিন্তু বিশ্বাস করি না। ঠিক আছে, আমরা হলাম এক নবীর উম্মত। দেখেন এই যে এখানে সব যমুনা নদী, এখান থেকে চায়নার থেকে লোক এসে ইয়া করার উদ্যোগ নিয়েছে। তো দেখবেন আসলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এখানে চায়নার থেকে লোক নিয়ে আসলেও নদী ভাঙনটা বন্ধ হবে কি না, দেখবেন। তো জানিয়ে দিবেন চায়নার থেকে লোক নিয়ে আসলে নদী ভাঙনটা বন্ধ হবে কি না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আরও আপনাদের ভালো কিছু দেখাবো। নদী ভাঙ্গন এখান থেকেই শেষ। পরবর্তীতে ভিডিও আপনাদের ভিডিওর মাধ্যমে আরও ভালো জানিয়ে দেব। দেখেন এখানে এই যে ধার কাটতেছে, দেখেন এই যে কী যাইতেছে এখানে, দেখেন এই যে ধার কাটতেছে, দেখেন যে ওই যে নৌকাওয়ালা ভাইরে দেখেন। আজকে অবশেষে এখানে এই যমুনা নদীর এখানে আসলাম। দেখবেন যে অনেক সুন্দর দৃষ্টিকে জায়গা এখানে। যারা গ্রামের ভাইরা আছেন তারা অবশ্যই গ্রামে আসুন, সুন্দর সুন্দর জিনিসটারে উপভোগ করুন। এবং আমাদের এই জামালপুর জেলাতে মানে জামাই আদর করে শীতের পিঠা, নতুন ধানের নতুন চাউল হয়, সেগুলো গুড়ি বানায় অনেক সুন্দর সুন্দর পিঠা বানানো হয়। ঠিক আছে, পিঠা দিয়ে জামাই আদর করা হয়। যারা আমাদের এই জামালপুর জেলার জামাইরা আছেন তারা গ্রামে আসুন, তাদের শ্বশুরবাড়ি, ঠিক আছে, তাদের শ্বশুরবাড়ি আসুন। বা যারা জামালপুরে বিয়ে করছেন অন্য অন্য জেলার মানুষ, তারা তাদের অন্য অন্য জেলার মানুষ যারা এখানে আসছেন বিয়ে শাদি করছেন, তারা গ্রামে আসুন। দেখেন এখানে সুন্দর জিনিসটারে উপভোগ করুন এবং শ্বশুরবাড়ি আসে সীতার পিঠা খাওয়া যান। ঠিক আছে, এটা আমার তরফ থেকে দাওয়াত, যদি কোনো ভাই জানতে চান হয়তো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার বাড়িটা কোনটা। অবশ্য আমার বাড়িটা এখান থেকে অনেক দূর। আমি আসছি মূলত আজকে আপনাদের এই শীতের কারণে। অবশ্য আজকে কিছু রোদ আছে, হালকা পাতলা, দেখেন অনেক একটু রোদ আছে। এর কারণে এই যে রোদ আছে, এর জন্য আমি যত আজকে বেরিয়ে আসছি আপনাদের শুধুমাত্র এই শীতকালে, এই শীতের মধ্যে আর নদীর ভিতরে ফাঁকা জায়গার কারণে আমি আসছি আপনাদের দেখাতে। শীত অনেক প্রচণ্ড শীত এখানে।
রোদ উঠেই না বলতে গেলে। তা আমি আপনাদের দেখাতে আসছি যে এই জায়গাটাই তো শীতের কালের মধ্যে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিও অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাই। দেখেন সামনে আরও ভালো কিছু পাইবেন আশা করা যায়, ঠিক আছে? ভালো কিছু পাইবেন, এটা আমার তরফ থেকে পাইবেন, ঠিক আছে? যারা আমাদের এই জেলাতে ঘুরতে আসতে চান, ঠিক আছে, এই এলাকাটার নাম হলো মাঝবাড়ি এলাকা। তারপরে হারগিলা আছে, হারগিলা আরও এখান থেকে অনেক দূর, এটা ইসলামপুরের ভিতরে। তো দেখেন এখানে কত সুন্দর জায়গা, দেখেন দেখেন কত সুন্দর জায়গা। দেখেন এখানে যারা অবশ্য ঘুরতে আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন এখানে অনেক সুন্দর জায়গা, দেখেন দেখেন আপনাদের দেখলে হয়তো বা মনটা ভরে যাবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। আমরা আগে ছোটোকালে যে সময় ছিলাম সে সময় নদী আরও অনেক দূর আছিল, ওখান থেকে অনেক দূর আছিল। আমরা অনেক দূরের থেকে আসতাম মোটরসাইকেল দিয়ে, তারপর অন্য অন্য গাড়ি দিয়ে আসতাম, এসে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মানে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। খেলাধুলার জন্য কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, ঠিক আছে, অনেক সুন্দর জায়গা আছে। দেখেন অনেক সুন্দর জায়গা আছে। এই যে নৌকাটা দেখতে পারেন, এই নৌকাটাতে আমরা ওপারে পার হবো, দেখবেন। দেখেন এই যে নদী ভাঙ্গা, দেখেন এখানে আমরা একদম নদীর কিনারে চলে আসছি। দেখেন এই যে একবারে নদীর কিনারে চলে আসছি, দেখছেন একদম নদীর কিনারে। ওই যে ওখান থেকে যে নৌকা পার হচ্ছে, দেখেন ওই যে নৌকা, ঠিক আছে। ওখানে কৃষক বাইরে ওপারে ওপারে পার হচ্ছে ওই করার জন্য, ওই কৃষিকাজ করার জন্য। এপার থেকে সকালবেলা 8টার দিক দিয়ে চলে যা, সন্ধ্যা 5টা পর্যন্ত ওপার থাকতে পারবে। যারা আজকে চলে, অনেক ওই পাশে বাড়িঘরও আছে, যারা আজকে চলে আসবো তাদের জন্য আজকে কোনো আর ভাড়া নাই। যারা আবার আজকে পার হয়ে কালকে আসবো তাদের জন্য আবার 20 টাকা। আবার এখান থেকে এপার থেকে পার হয়ে যাইতেছে, ওই পার থেকে পার হয়ে যাইতেছে, কিন্তু এপার থেকে 20 টাকা। আবার যদি এপারের লোক কালকে আবার আজকে যায়, যদি কালকে ফিরে আসে আবার 20 টাকা দিয়ে এপারে আসতে হবে। দেখেন আবার ওই 20 টাকা দিয়ে 15 বার আমরা যাতায়াত করতে পারবো, বরং আরও বেশি যাতায়াত করতে পারবো দিনের মধ্যে। 5টা পর্যন্ত আপনি যে কয়বার যা করতে পারেন ওই 20 টাকাই হবে। কিন্তু আজকের দিন বাদ দিয়ে যদি কালকে আসে আবার 20 টাকা দিয়ে এপারে আসতে হবে। দেখেন এখানে কত সুযোগ সুবিধা। দেখেন আজকে আপনাদের সামনে ভালো একটা জিনিস নিয়ে আসছি। 20 টাকা দিয়ে আপনি 30 বার যাতায়াত করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এই যে এখানে যে ওই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা চলে যাচ্ছে, ওই নৌকাটা চলে যাচ্ছে ওখানে, ওই নৌকাটা চলে যাচ্ছে। কিন্তু ওই যে কালো দেখতে পাচ্ছেন, ওই যে কালো নৌকাটা চলে যাচ্ছে, ওই যে আমার হাতের বরাবর, ঠিক আছে। এই যে নৌকাটা এখানে, এই নৌকা দিয়ে 20 টাকা দিয়ে দিনের ভিতরে 30 বার এপার থেকে ওপার যাইতে পারবেন, ওপার থেকে এপার আসতে পারবেন 30 বার, অর্থাৎ ডাবলে 15 বার যাতায়াত করতে পারবেন, কোনো ভাড়া লাগবে না। এমন সুন্দর সুযোগ কোনো জায়গায় কোনো দেশে আছে কি না অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।